রাতের অন্ধকারে যখন মহিলা সাধু রাজেশের দরজায় দস্তক দিল, তখন তার কি করে জানা ছিল যে পরের সকালে তার পুরো জীবনটাই বদলে যাবে? সে সাধু ছিল না, সে একটা ভাঙা মহিলা ছিল যে ভগবা কাপড়ে নিজের দুঃখ লুকিয়ে রেখেছিল। রাজেশ তার ছোট্ট ঘরে একা থাকত। স্ত্রী ৩ বছর আগে তালাক দিয়ে শহরে চলে গিয়েছিল। মেয়ে মায়ের সাথে ছিল। গ্রামের লোকেরা তাকে সন্দেহের চোখে দেখত। তালাকপ্রাপ্ত পুরুষের উপর তো এই সমাজে সব সময় আঙুল তোলা হয়। সেই রাতে বৃষ্টি খুব জোরে পড়ছিল। রাজেশ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তখনই কেউ দরজা খটখট করল। দরজা খুলতেই সামনে একটা মহিলা দাঁড়িয়ে। ভগবা কাপড় ভিজে গিয়েছিল, মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। ভাই সাব, এক রাতের আশ্রয় দিন, আমি সাধু, সকালে চলে যাব। তার গলায় দুঃখ ছিল, যা সে লোকানোর চেষ্টা করছিল। রাজেশ ভাবতে লাগল, গ্রামে যদি কেউ জেনে ফেলে তাহলে লোকে কি বলবে? তালাকপ্রাপ্ত পুরুষের ঘরে রাতে মহিলা থাকা। কিন্তু বৃষ্টি দেখে তার মন গলে গেল। আসুন ভিতরে, কিন্তু সকালে চলে যেতে হবে। সে দরজা খুলে দিল। সাধু ভিতরে এসে এক কোণে বসে পড়ল। রাজেশ চা বানালো। চা দিতে গিয়ে দেখল সে কাঁদছিল। চোখের জল চুপচাপ গাল বেয়ে পড়ছিল। আপনি ঠিক আছেন? রাজেশ জিজ্ঞেস করল। হ্যাঁ। সে তাড়াতাড়ি চোখ মুছে নিল। রাজেশ বুঝে গেল কিছু গোলমাল আছে। কোনো সাধু এভাবে কাঁদে না। সে কিছু বলল না এবং নিজের ঘরে চলে গেল। রাতে তার ঘুম এলো না। বারবার ভাবছিল, এই মহিলা কে? সকাল 4টে তাকে কথা শোনা গেল। সে উঠে দেখল সাধু বাইরে দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছিল। আমি ফিরতে পারবো না, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি মরে যাব, কিন্তু ওই ঘরে ফিরব না। তার গলা কাঁপছিল। রাজেশ চুপচাপ শুনতে লাগল। ফোন কাটার পর সাধু ভিতরে এলো। তার মুখ ভোলা ছিল। রাজেশ সাহস করে জিজ্ঞেস করল, আপনি সাধু না তো? সে থেমে গেল। তারপর আস্তে বলল, না, আমি একটা পালিয়ে আসা মহিলা। স্বামী মারধর করত। শ্বশুরবাড়ির লোকেরা জীবন নরক বানিয়ে দিয়েছিল। আমি পালিয়ে এসেছি। এই কাপড় পরেছি যাতে কেউ চিনতে না পারে। রাজেশ স্তব্ধ হয়ে গেল। তার নিজের স্ত্রীর কথা মনে পড়ল। সেও তো বলেছিল যে তার সাথে থাকতে পারবে না, কিন্তু সে কখনো হাত তোলেনি। শুধু ভালোবাসা আর ছিল না। আপনি কোথায় যেতে চান? রাজেশ জিজ্ঞেস করল। জানি না, শুধু দূরে, যেখানে কেউ চেনে না। তার চোখে ভয় ছিল। রাজেশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, সকাল হোক, আমি আপনাকে স্টেশনে ছেড়ে দেব। কিন্তু সকালে এমন কিছু ঘটল যা সব কিছু বদলে দিল। গ্রামের কয়েকজন রাতে দেখে ফেলেছিল যে একটা মহিলা রাজেশের ঘরে ঢুকেছিল। সকাল 5টায় ভিড় জমে গেল। রাজেশ, বাইরে এসো, তোমার ঘরে রাতে কে ছিল? চিৎকার শুরু হলো। রাজেশ ঘাবড়ে গেল। সে দরজা খুলল। সামনে পুরো গ্রাম দাঁড়িয়ে। সরপঞ্চ ছিল। এটা কি তামাশা রাজেশ? তালাকের পর এখন এসব? সরপঞ্চ রাগে বলল। তখনই সেই মহিলা বাইরে এলো। ভগবা কাপড়ে তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। তখন এক বুড়ি চিৎকার করে উঠল, আরে এ তো সবিতা, শর্মাজির বৌমা। এ সাধু হয়ে গেল কি করে? সবিতার মুখ সাদা হয়ে গেল। সে ভেবেছিল এত দূরে এসে কেউ চিনবে না, কিন্তু ভাগ্য আবার ধোঁকা দিল। বুড়ি তার শাশুড়ির দূর সম্পর্কের আত্মীয়া ছিল, যে এই গ্রামেই থাকত। হ্যাঁ, আমি সবিতা, আর আমি ওই ঘরে ফিরব না। তার গলায় দৃঢ়তা ছিল, কিন্তু চোখ ভয়ে ভরা। ভিড়ে ফিসফাস শুরু হলো। রাজেশ চুপ করে দাঁড়িয়েছিল। তার বুঝতে পারছিল না কি করবে। তোমার স্বামী তোমাকে খুঁজছে, পুরো এলাকার তোমার ছবি দেখাচ্ছে, বুড়ি বলল। সে আমাকে মারত, রোজ মদ খেয়ে এসে মারধর করত। আমি কি করতাম? চুপচাপ মরে যেতাম। সবিতা চিৎকার করে উঠল। ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো। মহিলারা একে অপরের দিকে তাকাতে লাগল। সবাই জানত এমন হয়, কিন্তু কেউ বলতো না। তখনই একটা জিপ এসে থামল। তাতে থেকে 3 জন পুরুষ নামল। সামনেরটা সবিতার স্বামী অমিত, তার সাথে তার 2 ভাই। মিলে গেলি তুই? অমিত রাগে বলল। সবিতা কাঁপতে লাগল। রাজেশ দেখে তার সামনে দাঁড়ালো। এই মহিলা আমার ঘরে মেহমান, এর সাথে অভদ্রতা চলবে না। রাজেশ স্পষ্ট কথায় বলল, তুই কে মাঝখানে কথা বলার? আমার বউ। অমিত রাজেশের কলার ধরে ফেলল। সরপঞ্চ মাঝখানে এলো। চুপ করো দুজনেই, কথা বলে মিটিয়ে নেব। অমিত রাজেশকে ধাক্কা দিল এবং সবিতার দিকে এগোলো। চল আমার সাথে, অনেক নাটক করেছিস। না, আমি যাব না, তোমরা আমার জীবন নষ্ট করে দিয়েছ। সবিতা কাঁদতে লাগল। দেখো সরপঞ্চজি, এই মহিলা পাগল হয়ে গেছে। আমি কখনো হাত তুলিনি, শুধু একটু ঝগড়া হয় তাই পালিয়ে যায়। অমিত নিজের পক্ষ বলল, মিথ্যে, তুমি আমার পাঁজর ভেঙে দিয়েছিলে, দেখো দাগ এখনও আছে। সবিতা তার শাড়ি একটু তুলল। পেটে নীল দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। ভিড় থেকে কয়েকজন মহিলা হাঁ করে দেখল।
এক মহিলা সামনে এলো। আমিও শুনেছি শর্মাজির ঘর থেকে চিৎকারের আওয়াজ আসত। অমিত ঘাবড়ে গেল। তোমরা কি জানো ঘরের কথা ঘরে থাকে, ঘরে মহিলাকে মারা কোনো ব্যাপার? রাজেশ রাগে বলল, তোকে কি? তোর তো নিজের বউ পালিয়েছে, এখন অন্যের বউয়ের উপর নজর? অমিত বিষ ছড়ালো। রাজেশের মুখ লাল হয়ে গেল। পুরো ভিড় তাকে দেখতে লাগল। তালাকের দাগ আবার তাজা হয়ে গেল। আমার স্ত্রী পালায়নি, আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হয়েছি। আর হ্যাঁ, আমার ফরক পড়ে যখন কোনো মহিলার ওপর অত্যাচার হয়। রাজেশের গলায় দুঃখ ছিল। সরপঞ্চ বলল, অমিত, যদি তুমি সত্যি মারধর করে থাকো তাহলে এটা খুব খারাপ। সবিতা, তুমি কি চাও? আমি তালাক চাই, আমি এই পুরুষের সাথে থাকতে পারবো না। সবিতা সাহস জোগাড় করল। অমিত হাসতে লাগল। তালাক নিয়ে তুই কোথায় যাবি? তোর মা বাবা দরজা বন্ধ করে দিয়েছে, কেউ রাখবে না তোকে। আমি রাখব। রাজেশের মুখ থেকে বেরিয়ে গেল। পুরো ভিড় স্তব্ধ হয়ে গেল। সবিতা অবাক হয়ে রাজেশের দিকে তাকালো। রাজেশ নিজেই নিজের কথা শুনে চমকে গেল, কিন্তু এখন বলে ফেলেছে তো পিছু হটতে পারে না। এটা কি বকবকানি? অমিত চিৎকার করল। আমি সবিতাকে এখানে থাকতে দেব যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়ায়। আমার ঘরে একটা ঘর খালি আছে, রাজেশ স্পষ্ট করে বলল। এসব শুনে গ্রামে ঝড় উঠে গেল। রাজেশের কথা শুনে গ্রামে হইচই পড়ে গেল। লোকেরা একে অপরের সাথে ফিসফাস করতে লাগল। অমিতের মুখ রাগে লাল হয়ে গেল। তোমার সাহস কি করে হলো আমার বউকে নিজের ঘরে রাখার কথা বলার? অমিত রাজেশের দিকে হাত তুলল। রাজেশ তার হাত ধরে ফেলল। এ তোমার বউ হওয়ার সাথে এ একটা মানুষও, যাকে তুমি নির্যাতন করেছ। যদি সে তালাক চায় তো তাকে পাওয়া উচিত। সরপঞ্চ দুজনকে আলাদা করল। রাজেশ, তুমি জানো তো গ্রামে লোকে কি বলবে? তুমি তালাকপ্রাপ্ত আর এক পড়াই মহিলাকে ঘরে রাখবে? সরপঞ্চজি, যখন আমার স্ত্রী গেল তখন লোকে কি না বলেছিল আমি সব শুনেছি। এখন আমার ফারাক পড়ে না, আমি সঠিক কাজ করতে চাই। রাজেশের গলায় দৃঢ়তা ছিল। ভিড় থেকে এক বুড়ো সামনে এলো। বেটা রাজেশ, তোমার ইরাদা নেক, কিন্তু সমাজের নিয়মও আছে। লোকে খারাপ মতলব বের করবে তো বের করুক। আমি কারও খারাপ করছি না, শুধু একটা অসহায় মহিলাকে ছাদ দিচ্ছি। রাজেশ অটল ছিল। সবিতা কাঁদতে কাঁদতে বলল, না রাজেশজি, আপনি মুশকিলে পড়ে যাবেন, আমি অন্য কোথাও চলে যাব। কোথায় যাবে? তোমার মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে, স্বামী মারে, কোথায় যাবে একা? রাজেশ জিজ্ঞেস করল। সবিতার কাছে কোনো উত্তর ছিল না, সে শুধু কাঁদতে লাগল। তখন ভিড় থেকে এক মহিলার সামনে এলো। তার নাম কমলা। আমি সবিতার সাথে আছি, যদি রাজেশ তাকে রাখে তো ভুল নয়। আমিও স্বামীর হাতে মার খেয়েছি, আমি জানি এই দুঃখ কি। তারপর আরেক মহিলা এলো, তারপর আরেক। ধীরে ধীরে 5 জন মহিলা সবিতার পক্ষে দাঁড়ালো। সবার চোখে জল ছিল। সরপঞ্চ দেখে ভাবতে লাগল, অমিত, যদি তুমি সত্যি মারধর করে থাকো তো এটা খুব খারাপ। সবিতার তালাক নেওয়ার অধিকার আছে। কিন্তু সরপঞ্চজি, অমিত কিছু বলতে যাচ্ছিল। চুপ, আমি ফয়সালা শোনাচ্ছি। সবিতা রাজেশের ঘরে থাকতে পারে যতদিন চায়, কিন্তু রাজেশ, তোমাকে গ্রামকে প্রমাণ করতে হবে যে তোমার ইরাদা সাফ। রাজেশ মাথে নাড়ল। আমি প্রমাণ করব। অমিত রাগে তার ভাইদের সাথে জিপে উঠে চলে গেল। ভিড়ও ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে লাগল। পরের 3 মাস খুব কঠিন কাটল। গ্রামের লোকেরা রাজেশ আর সবিতাকে অদ্ভুত চোখে দেখত, কিন্তু রাজেশ হার মানেনি। সে সবিতাকে সেলাই শিখিয়েছিল। সবিতা পরিশ্রমী ছিল, তাড়াতাড়ি শিখে নিল। রাজেশ তার ঘরের সামনে একটা ছোট দোকান বানিয়ে দিল। সবিতা সেখানে বসে কাপড় সেলাই করতে লাগল। ধীরে ধীরে গ্রামের মহিলারা আসতে লাগল। সবিতার কাজ ভালো ছিল। 6 মাস পর সবিতার তালাক হয়ে গেল। সে এখন স্বাধীন ছিল। সে টাকা জমাতে শুরু করল। প্রতি মাসে কিছু বাঁচিয়ে রাখত। রাজেশ কখনো তার কাছে ঘরের ভাড়া চায়নি, কিন্তু সবিতা জিদ ধরে বসল। সে নিজের খরচ নিজে তুলতে চাইত। 1 বছর পর সবিতা রাজেশের সাথে কথা বলল। রাজেশ জি, আমি শহর যেতে চাই, ওখানে এক দোকানে কাজ পেয়েছি, ভালো বেতন। রাজেশের মন ভারী হয়ে গেল। সবিতার উপস্থিতিতে ঘরে রৌনক এসেছিল, কিন্তু সে জানত সবিতার জন্য এটাই ঠিক। কবে যাবে? রাজেশ জিজ্ঞেস করল। পরের সপ্তাহে। সবিতার চোখ ভিজে উঠল। শেষ দিন সবিতা তার জিনিস বাঁধল। রাজেশ জিদ করল তাকে স্টেশনে ছেড়ে দেবে। স্টেশনে দাঁড়িয়ে সবিতা রাজেশের পা ছুঁয়ে দিল। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমি কখনো ভুলব না। খুশি থাকো, বলতে বলতে রাজেশের গলা ভেঙে গেল। ট্রেন চলে গেল। রাজেশ ফিরে এসে ঘরে এলো তো নিস্তব্ধতা ছিল। সেই খালি ঘর তার কাছে অদ্ভুত লাগছিল। 2 বছর কেটে গেল। সবিতা মাঝে মাঝে ফোন করত। সে বলেছিল শহরে তার নিজের দোকান খুলে গেছে, সে ভালো রোজগার করছে। তারপর একদিন সবিতা গ্রামে এলো। তার সাথে তার মা বাবাও ছিল। রাজেশ তাদের পা ছুঁয়ে দিল।
সবিতার বাবা বলল, বেটা, তুমি আমাদের মেয়েকে বাঁচিয়েছ, আমরা ভুল করেছিলাম তাকে ঘর থেকে বের করে দিয়ে। সবিতার বাবার চোখে অনুতাপ ছিল। তারপর তারা বলল, আজ আমরা তোমার কাছে কিছু চাইতে এসেছি। যদি তোমার সম্মতি থাকে তো তুমি আর সবিতা বিয়ে করতে পারো। প্রথমে রাজেশ হতভম্ব হয়ে গেল। তখন সবিতা বলল, রাজেশজি, এটা শুধু আপনার সিদ্ধান্ত, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, না যে আমি একা। যদি আপনার মনে হয় আমরা সামনের জীবন একসাথে কাটাতে পারি তো। রাজেশ কিছুক্ষণ ভেবে হ্যাঁ বলে দিল। কয়েকদিন পর রাজেশ শহরে চলে গেল, কারণ তার ভয় ছিল গ্রামে থাকলে লোকে আবার তিরস্কার করে দুজনকে বাঁচতে দেবে না। শহর গিয়ে সে সবিতার সাথে বিয়ে করে নিল। সবিতার রাজেশ, যারা এক রাতে হঠাৎ মিলেছিল, এখন পুরো জীবন একে অপরের সাহায্য হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, জীবন এগিয়ে চলতে থাকবে। যদি ইরাদা নেক হয় তো অবশ্যই তোমার জন্য কেউ না কেউ সাহায্য হয়ে যায়। রাজেশ ভাইয়ের জন্য একটা লাইক তো অবশ্যই করো। তিনি একটা অসহায় মহিলার জন্য সমাজের সাথে লড়াই করার সাহস দেখিয়েছেন। তাদের সবাইকে ভুল প্রমাণ করেছেন, যাদের সবসময় পুরুষই খারাপ লাগে। কমেন্ট করে অবশ্যই বলো, তোমাদের কাছে রাজেশ ভাইয়ের সিদ্ধান্ত ঠিক লেগেছে না ভুল। ভিডিওটা লাইক শেয়ার করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।